বিকেলে তাকে গোরস্থানে নিয়ে যেত, কিন্তু তার জন্য যে আধুনিক ট্রিটমেন্ট, তাৎক্ষণিক ট্রিটমেন্ট, একদম লাইভে চলে এসেছি ভাই, এইটার কোন ব্যবস্থা একেবারে ইউনিয়ন কাউন্সিল জেলার সাথে থানারই যোগাযোগ ব্যবস্থা ছিল খুব কঠিন। গরু গাড়ি ছাড়া অনেক জায়গায় আমি দেখেছি, আপনি যদি 75-76 সাল পর্যন্ত বা 80 সাল পর্যন্ত কিন্তু জেলা শহরের সাথে অনেক থানা শহরে যাওয়ার যোগাযোগ ছিল মাটির রাস্তায় গরু গাড়িতে যাওয়া। কোথাও হয়তো কিছু কিছু হেরিংবন মানে ইট ফেলে ফেলে রাস্তা হয়েছে, সেখানে হয়তো কোথাও কোথাও একটা বাস যেত সকালে, সেই বাসের টায়ারের চাকা বাস ফেলে যেত, আবার রাস্তার মধ্যে সেই চাকা টায়ার ঠিক করে সেই গাড়িটা যেত, যেটা এখন আধা ঘন্টায় যাওয়া যায় সেটা সারাদিন লাগবে। এই ছিল আমাদের তখন গ্রাম বাংলার পরিস্থিতি। তো সেখানে আধুনিক চিকিৎসা যাবে কি করে? এক কবিরাজ অথবা ঝাড়ফুঁক তাবিজ এর উপরে নির্ভর। জিয়াউর রহমান কতখানি দূরদর্শী মানুষ ছিলেন। এই যে পুকুরের মধ্যে পানিতে ডুবে গেলে, সাপে কামড়ালে, পেটে নানা খাওয়া দাওয়ার বিভিন্ন অনিয়মের কারণে পেটের পীড়া হলে এই সমস্ত চিকিৎসা একবারে গ্রামে গঞ্জে পাওয়া তো খুব মুশকিল। তাই সারা দেশ থেকে কিছুদিনের প্রায় 6 মাসের ট্রেনিং ছিল, 1 বছরের ট্রেনিং দিয়ে যাতে কমপক্ষে এই সমস্ত অসুস্থতা চিকিৎসা করা যায়, এইরকম আধুনিক চিকিৎসায় 1 বছরের ট্রেনিং দিয়ে পল্লী চিকিৎসক তৈরি করলেন এবং দ্রুত গোটা জাতিকে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে জিয়াউর রহমান নিয়ে আসলেন। জিয়াউর রহমান আজও পর্যন্ত এত জনপ্রিয় কেন? তার প্রতিটি কর্মসূচি ছিল জনবান্ধব, জনগণের কল্যাণ, জনগণকে সুস্থ রাখা, জনগণকে একটা গড় শিক্ষার উপর দাঁড় করানো। এটাই ছিল জিয়াউর রহমানের, তার যে ভিশন, তার যে অগ্রদৃষ্টি, এই অগ্রদৃষ্টি ছিল সেটি। তার এই যে কাজগুলো এটাকে অতিক্রম করে যেতে পারেনি। আমি এখন সোজা বাংলায় বলবো, এই যে বিগত যে স্বৈরাচারী আমল বা কর্তৃত্ববাদী আমল বা ফ্যাসিবাদী আমল যেটাই বলি, যেখানেই ধান্দা সেই কাজটি তারা করেছে, কিন্তু জনগণের দুঃখ কষ্ট যেখানে, বেদনা যেখানে, তার যে উন্নত চিকিৎসা দরকার, তার ছেলে মেয়েদের যে উন্নত লেখাপড়ার পরিবেশ দরকার, এই দিকে তারা কোনো মনোযোগ দেয়নি। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আর কি যে গোটা দেশকে একবারে তৃণমূলে গ্রামগঞ্জ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কি করে একটা গড় স্বাস্থ্যর উপর দাঁড় করানো যায়, এটা আবার তিনি চীনে গিয়ে দেখে এসেছিলেন। বেয়ারফুট ডক্টর, নগ্নপাত ডাক্তার। চীন তো তখন বিরাট রাষ্ট্র, তাদের যোগাযোগ ব্যবস্থা তখনও তত উন্নত